বিশ্বনবীজি বলেন, আমি যখন রব্বে কারীমের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন বিসমিল্লাহ বলে সদর গেটের ভিতরে হাত দিয়ে ভিতরে যখন ঢুকে পড়লাম, কখন কি দেখতে পেলাম? জান্নাতের ভিতরে পা দিয়েই দেখি আমার বেলালে হাফসি জান্নাতের ভিতরে আমার সামনে গরম পায়ে খড়ম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। আপনারা বলতে পারেন, হুজুর বিশ্বনবীজিকে তো রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেছেন, বেলালে হাফসি তখন তো ইন্তেকাল করেন নাই, তাকে তো মেরাজে আমন্ত্রণ করা হয় নাই, উনি জান্নাতে কেমনে ঢুকলেন? এমন প্রশ্ন যদি করেন তাহলে বলবো, এই প্রশ্ন করার আগে ডান দিকের কালো আর বাম দিকের কালোগুলার দিকে তাকান। দেখেন এইখানে কোনো একটা মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে তাহলে খুব ভালো করে বুঝবেন বাইতুল মাহমুদ জামে মসজিদের এখানে আমি বয়ান করতেছি, কিন্তু ওই লাইভের ভিতরে যত মানুষ ঢুকবে আমেরিকা থেকে তারা দেখবে তাদের রুমের ভিতরে আব্দুল বাসেতকে দেখা যায়, জাপানে কেউ দেখতে চাইলে সেখানে দেখা যায়, পাকিস্তানে দেখতে চাইলে দেখা যায়, কাতারের ওই পারের দাদা বাবুরা দেখতে না চাইলেও যদি একটু অপশনটা খোলে তাহলে সেখানেও দেখা যায়। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেতকে যদি একটা টাইমে লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করলেন সেই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতে কি দেখাইলেন? রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখাইয়া দিলেন, হাবিব আমার বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলালের জবানের অস্পষ্টতা হলে কি হবে, বেলাল হাবশায় জন্মগ্রহণ করলে কি হবে। বেলাল তো সম্পর্ক তৈরি করেছে আমার হাবিবের সঙ্গে, নবীদের নবীর সঙ্গে। এই জন্য দেখেন আপনার কালো বেলালটার মর্যাদা কোথায়, নিজের চোখে দেখে যান। এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝলাম? বেলালে হাফসির জন্ম হাফসাতে, এরপরে কৃতদাস, তারপরে কালো, কিন্তু সম্পর্কটা করছে পৃথিবীর সবচাইতে বড় ভালো নবীদের সঙ্গে সম্পর্ক। এজন্য বেলালে হাফসির জায়গা জান্নাতের ভিতরে আল্লাহ তার হাবিবকে দেখায়া দিলেন। পক্ষান্তরে ওই খায়রুল কুরুন, ওই সোনালী যুগের আরো একজন মানুষের ইতিহাস বলতে চাই, মাত্র 2-4 মিনিটের ভিতরেই কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। যেই লোকটার চেহারার সৌন্দর্যের বর্ণনা কি দেব? আমাদের দেশের ভিতরে দেখবেন কোন মানুষের চেহারা যদি বর্ণনাতীত সুন্দর হয় তখন আমরা কি বলি? অমুকের চেহারায় আগুন। কথা বলেন ঠিক না ব্যাঠিক বললাম? কি বলে? অমুকের চেহারা না আগুন। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে যেমন কোন একজন মানুষের চেহারা অস্বাভাবিক সুন্দর হলে তারা আগুন বলি, ওই যুগের একজন মানুষ তার চেহারাটা অতি সুন্দর হওয়ার কারণে তার নামই রাখা হয়েছিল আবু লাহাব। আমরা তো বলি আগুন, তারা বলে আগুনের বাবা। আবু লাহাব আঙ্গার লাহাবের বাবা। এত সুন্দর চেহারা জন্ম নিল কোথায়? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জমিন, যেই জমিনের ভিতরে আছে খানায়ে কাবা, যেই জমিনের ভিতরে আছে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আছে সাফা মারওয়া, যেই জমিনের ভিতরে আছে মাকামে ইব্রাহিম, যেই জমিনে আছে জাবালে নূর, যেই জমিনের ভিতরে আছে আরাফা, যেই জমিনের ভিতরে আছে জাবালুর রাহমা। এত বরকতময় নিদর্শনের মাঝেই যেই লোকটার জন্ম হলো সে হলো আবু লাহাব। জন্ম নিল কেমন ফ্যামিলিতে? আল্লাহু আকবার। আমরা আমাদের পয়গম্বরের ফ্যামিলি স্ট্যাটাস বর্ণনা করতে গিয়া, তার মর্যাদার ফজিলত বর্ণনা করতে গিয়া যতগুলি উপাধি লাগাই সবগুলা তো আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। বরং গভীরভাবে তাকাইলে দেখা যায় আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি, কিন্তু পয়গম্বর তো আব্দুল্লাহর মাধ্যমে মুত্তালিবি, আবু লাহাব ডাইরেক্ট মুত্তালিবি। ভালো করে বুঝবেন, নবীর জন্য বংশীয় যত মর্যাদার কথা আমরা বলি, পড়েছি, শুনেছি, সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আবু লাহাবের চেহারার সৌন্দর্যের কারণে নামই লেখা হয়েছে আগুনের বাবা আবু লাহাব।
সবচেয়ে পৃথিবীর সেরা জায়গায় জন্ম নিল, পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে তার জন্ম হলো, যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানালেন, ওই বংশের একজনকে আল্লাহ নবীদের ইমাম বানালেন, ওই বংশের একজনকে আল্লাহ মুসাদ্দিকুল আম্বিয়া ঘোষণা দিলেন, সেই বংশের একজনকে আল্লাহ পরপারে শাফাআতে কুবরার পাওয়ার দিলেন, যেই বংশের একজনের হাতে পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দেওয়া হবে। এত বড় বংশে জন্মগ্রহণ করেও সম্পর্ক কি নবীর সাথে না আবু জাহালের সাথে? কথা বলেন না কেন মিয়া? সম্পর্ক কার সাথে? আবার একটু জোরে বলেন, কার সাথে? সম্পর্ক ছিল আবু জাহালের সাথে, সম্পর্ক ছিল উতবার সাথে, সম্পর্ক ছিল সাইবার সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের আপন ভাতিজা হওয়ার পরেও সুসম্পর্ক কায়েম করতে পারে নাই। মুত্তালিবি, কুরাইশি, হাসিবি, ইসমাইলি এত কিছু হওয়ার পরেও রব তার ব্যাপারে ওপেন বক্তব্য কিয়ামত পর্যন্ত মানুষকে জানায় দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। তাব কয়বার? তাব শব্দটা কয়বার? দুইবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাব মানে ধ্বংস। এই ধ্বংস আবু লাহাবের জন্য আল্লাহ একবার বললেই যথেষ্ট, তারপরে দুইবার বলেছেন। আল্লাহ যদি কারো ব্যাপারে একবার ধ্বংস বলেন এটাই তো শেষ, কিন্তু আবু লাহাবের ব্যাপার একবার বলেছেন না দুইবার বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। কি বোঝা গেল? আমি কোন বংশের, কোন ফ্যামিলির, কোন চামড়ার, কৃষ্ণাঙ্গ না শীতাঙ্গ, আরবের না আজমের, এদেশের না ওদেশের, কোন শেখ, কোন বংশ, কোন খান, এগুলি দেখার কোনো সুযোগ নেই। তো বলতেছিলাম আবু লাহাব এত উন্নত বংশ, উন্নত চেহারা, উন্নত দেশে জন্মগ্রহণ করেও শুধু সম্পর্কটা আবু জাহালের সাথে হয়েছে, নবীর সাথে হয় নাই। রব্বুল আলামিন তার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিয়ে সূরায় একটা নাজিল করলেন, সূরায়ে লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংসপ্রাপ্ত। মুহতারাম হাজিরিন, আমি যেই বংশেরই হই, আমি ধ্বংস থেকে মুক্তি পেতে চাইলে কাদের সাথে সম্পর্ক রাখতে হবে? নবী অথবা নায়েবে নবী। কথা বলেন নবী, নায়েবে নবী। কথা বলেন নবী, নায়েবে নবী। নবীর বংশে জন্মগ্রহণ করেও নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে তার যদি ধ্বংস অনিবার্য হয়, আমি কোন বংশে জন্ম নিলাম? আমি কার সাথে সম্পর্ক রাখছি? আমার সম্পর্ক কার সাথে? আমি কার মশওয়ারা মানছি? মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী, আবার বলেন কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী, পুরাতন একজন নবী আসবেন, তার নাম যেন কি? ঈসা। যেভাবে বললেন তাতে মনে হয় আপনার খালাতো ভাই, আপনার 3 নাম্বারের ছোটটা ঈসা। ছোট ভাইরে যেমন বলে পয়গম্বরের নাম তেমন বলছে। একটু আদব শিখেন। নবী রাসূলদের নাম উচ্চারণ করতে খুব আজমতের সাথে উচ্চারণ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের নাম উচ্চারণ করতে আজমত মুহাব্বতের সাথে উচ্চারণ করতে হবে। হাত্তা কে উলামায়ে কেরামের নাম উচ্চারণ করতেও যদি পথভ্রষ্ট আলেম না হয়, তাহলে অবশ্যই তার নাম ইজ্জত, সম্মান, আজমতের সাথে উচ্চারণ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশে একটা সময় অনেক মানুষের মুখ থেকে শুনতাম কয় মামুনুল, মামুনুল, মানে নামটাও শুদ্ধ করে বলতে শিখে নাই। তারা হলো এদেশের সবচেয়ে বড়। মামুনুল নাম না মামুন নাম? কথা বলেন না কেন? মামুনুল হকের নাম হলো মামুনুল হক। যদি হক কেটে দেন তাহলে মামুন বলতে হবে। মামুনুল এটা আবার কি? কাকটার সাথে কোনটা লাগাইলেন? এতটুকু দক্ষতা যোগ্যতা যাদের নাই, নামটা শুদ্ধ করে বলতে পারে না, কোন অক্ষর পর্যন্ত নাম আর কোন অক্ষর পর্যন্ত নাম না, এটাও যারা আন্দাজ করতে পারে না, তারা মোল্লাদেরকে অশিক্ষিত বলতে চায়, তারা ওলামায়ে কেরামদেরকে মূর্খ বলতে চায়। বোঝে, শুধু নামটা ভালো করে বলতে পারে না। আমার তো মনে আছে পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক ছিল উসামা বিন লাদেন। তার নামটা যখন লেখালেখি হলো তখন দেখছি সবাই বলে তারে লাদেন। লাদেন তো হের বাবায়।
উনি লাদেন না ওনার বাবা লাদেন? কথা বলেন না কেন? ওনার যার ব্যাপারে বলছে লাদেন, পত্রিকাতে দেখছি কয় লাদেন লাদেন। এত বড় পত্রিকার সম্পাদক, এত বড় বড় সাহিত্যিক, এত বড় বড় ভাষাবিদ, এত বড় বড় কথা শিল্পী, এত বড় বড় পণ্ডিত, বাবারে ছেলের নাম দিয়ে চালায় দিতেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একটা কবিতায় বর্ণনা করেছেন পরম বন্ধুকে। উনি বলেন, দোস্ত আদানম কে গিরাত দস্তে দোস্ত দরপরি শাহালি ও দরমন্দেগি। প্রকৃত বন্ধু তোমার কে? সুখের দিনের বন্ধুর অভাব থাকে না। প্রকৃত বন্ধু হলো সুখের দিন যে পাশে দাঁড়ায়, দুঃখের দিনে, সেই হলো প্রকৃত বন্ধু। আমরা আপনারা যখন এদেশের পতিত সরকার প্রধানকে একেবারে ভয়ঙ্কর এক অবস্থাতে দেশ থেকে তাড়িয়ে দিলেন, আল্লাহর বান্দি কত আইটেমের খাবার তৈরি করেছিল, খাইতেও দিলেন না। এরপরে যে দেশটা তারা স্বাধীন করলো, সেই দেশের মাটি দিয়েও যেতে দিলেন আকাশ সীমা ব্যবহার করতে। একেবারে অসহায় কেউ যখন তাকে স্থান দিচ্ছে না, সেই মুহূর্তে যারা আদর, সোহাগ, ভালোবাসা, সম্মান দিয়ে কাছে টেনে নিল, এদের চাইতে পরম বন্ধু পৃথিবীতে আর কে হতে পারে? এখন বলেন তো দেখি, তারা আমাদের বন্ধু না শত্রু? হ্যাঁ, তাও বলতেছেন শত্রু। মাশাআল্লাহ, তারা অবশ্যই বন্ধু, তবে আমাদের না, এ দেশেরও না। তারা হলো পতিত স্বৈরাচারের বন্ধু, তারা হলো ফ্যাসিবাদের বন্ধু। মুহতারাম হাজিরিন, ধরে নেন ওই পারের কোনো এক বন্ধু এই পারের কোনো এমপির সাথে খুব সম্পর্ক, ব্লাড কানেকশন নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, দেশের সম্পর্ক নেই, অন্য সম্পর্ক। বিগত দিনে আমরা দেখেছি, এদেশে জন্ম নিলাম, এদেশের আইডি আছে, এদেশের পাসপোর্ট আছে, এদেশে জন্ম, এদেশে শিক্ষা, এদেশেই কর্ম। এরপরেও গিয়ে অফিসে গিয়ে দেখলাম আমার চাইতে দাদা বাবুদের দাপটি বেশি। আপনারা মনে হয় দেখেন নাই, আমার চাইতে দাদা বাবুদের দাপট বেশি। কেন? কারণ হলো আমি এদেশের হলে কি হবে, পাওয়ারফুল লোকের সাথে আমার সম্পর্ক নাই, দাদা বাবুর সম্পর্ক আছে পাওয়ারফুল লোকের সাথে। কি বোঝা গেল? আত্মীয়তার সম্পর্কের চাইতে বাইরের সুসম্পর্কের দাম অনেক বেশি। এ কারণেই রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে এই পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য অর্ডার করেছেন। পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়ার মতো মহান সম্পদ অর্জন করো। তাকওয়ার সম্পদ অর্জন করলে আমার কি পাওনা হবে? আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, তুমি যদি মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো, তাহলে তুমি তো এখন আমার বান্দা। তাকওয়া অর্জন করলে তুমি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কাটা তারের ওই পারে থেকে যদি এই পারের লোকের বন্ধু হয়, তার যদি এত দাপট হয়, আমি যদি রব্বুল আলামিনের বন্ধু হই, আমার কি দাপট হবে না? আমার কি পাওয়ার হবে না? আমার কি মর্যাদা হবে না? নিশ্চিত। এখন প্রশ্ন হলো, রব এ মহান তাকওয়ার এই গুণ পাবো কোথায়? কোন ফ্যাক্টরিতে, কোন জায়গায়, কোন মার্কেটে, কাদের কাছে পাওয়া যায়? আল্লাহ পাক দেখাইয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংস্রবে যাও, তাদের সাথে সম্পর্ক করো। আরেফিন কামেলিন, আল্লাহ ওয়ালা যারা, তাদের সাথে সম্পর্ক করো। তাদের সাথে যদি সম্পর্ক করতে পারো, তাহলে সম্পর্কের কারণে তোমার দাম বাড়বে। কি পরিমাণে বাড়বে? তোমার সম্পর্ক যার সাথে করেছো, তার দাম যত বেশি, তোমার দাম তত বেশি। এ কারণেই তো তাম পৃথিবীতে যত উম্মত আছে,
সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন? এই উম্মতের সম্পর্ক হলো, সমস্ত উম্মতের সম্পর্ক হলো উম্মতের নবীদের সাথে, আর এই উম্মতের সম্পর্ক হলো নবীদের নবীর সাথে। আমাদের পয়গম্বর কি উম্মতের নবী না নবীদেরও নবী? নবীদেরও নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হয়েছে এই উম্মত। খুব ভালো করে বুঝবেন, ওই নবীজির সাথে ডাইরেক্ট যারা সম্পর্ক করেছেন সশরীরে, তারা এই পৃথিবীর নবী এবং রসুলগণের পরে পৃথিবীর সেরা মানুষ। ওনারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের চাইতে দামি কোনো মানুষ অতীতেও ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত কোনো দামি মানুষ সাহাবীদের চাইতে পৃথিবীতে আসতেই পারে না। কেন? কারণ সাহাবীদের ডাইরেক্ট সম্পর্ক ছিল সশরীরে নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে সম্পর্ক করে সাহাবী হয়েছে, সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছে তারা তাবেঈ হয়েছে, তাবেঈদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ তাবেঈ হয়েছে, তাবেঈ তাবেঈদের সাথে যাদের সম্পর্ক হয়েছে তারা এই উম্মতের সলফ হয়ে গেছে। এখান থেকেই বোঝা যায় আমার কার সাথে সম্পর্ক করা দরকার। আমি যদি দুনিয়ার কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে সম্পর্ক করি আমার দাম বাড়বে, কিন্তু দুনিয়াতে কতদিন? যার সাথে সম্পর্ক গড়েছি তার পাওয়ার যতদিন আমার পাওয়ারও ততদিন। ওনার পাওয়ার যেদিন উড়াল দিবে সেদিন আমার পাওয়ার কলা পাতার উপরে চলে যাবে। কোথায় চলে যাবে বুঝেন নাই? বাংলাদেশের এক দলামানিক না কালামানিক আছে, শুনছেন তো? বাংলাদেশের 116 জন হুজুরের নামের তালিকা করেছিল। আল্লাহর মেহেরবানিতে আমি ওই সিরিয়ালে 37 নাম্বার। আমি গর্ব করি, সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমি 37 নাম্বার। মর্যাদা আমার। এখানে মানুষ তো 18, 19 কোটি, 17 কোটি। এতগুলি মানুষের মধ্যে আমি 37 নাম্বার, এ তো কম গর্ব না আমার। ফিকির করেছিলাম কোন দিক দিয়ে 37 নাম্বার, কিন্তু আমি আমার ক্যালকুলেশনে কোনো দিক দিয়ে 37 না, 37,000 নাম্বারেই নাই আমি। যদি বলেন আলেমের তালিকায়, তাও আমি হাজার হাজার নাম্বারের পরে। যদি বলেন বক্তার তালিকায়, হাজার হাজার নাম্বারের পরে। যদি বলেন চেহারার সৌন্দর্যের দিক থেকে, তাইলে তো একটা কথা বলতেই হয়। বাংলাদেশের কোনো এক কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য বলল যে হুজুর আপনি আসেন। তো আমি বয়ান করলাম, খুতবা দিলাম। নামাজের পরে একটা রুমে আমাকে বসতে দিল। এরপরে ওই মসজিদের বড় একজন পদের অধিকারী উনি আসলেন। অন্যরা দেখাইলেন যে এই খতিব সাহেবকে আমরা মোটামুটি চয়েস করেছি। উনি তখন বললেন, হুজুরের চেহারাটা আরো একটু ভালো হইলে সুন্দর হইত। তাইলে বুঝেন, হুজুরের চেহারাটা আরো একটু ভালো হইলে সুন্দর হইতো। এটা আমার সামনেই বলতেছি। মুহতারাম হাজিরিন, তাহলে চেহারার দিক থেকে আমি 1 লাখের পরেরটা। কোন দিক দিয়ে 37 নাম্বার আমার যোগ বিয়োগে পড়ে নাই। কিন্তু কি দেখলাম, সে সম্পর্ক করেছিল যাদের সাথে, তারা যখন উড়াল দিল, উনি উড়াল দিতে না পেরে ছদ্মবেশে পালায়ন করার জন্য শেষ পর্যন্ত কলা পাতারে বেডশিট বানাইল। দেখেন নাই? এরপরে কি হলো? সারা জীবন যেই আদালতের বিচারক হিসাবে অবিচার করলো, সেই আদালতের এখন আসামির কাঠগড়ায় যাইতেই নিচের প্যাকেটটাও নাকি হারিয়ে গেল, নাকি কানা হলো, নাকি লিক হলো, নাকি ছিঁড়ে গেল, কিছু একটা হয়েছে। ওগুলো তো দেখার টাইম আমাদের নাই। মুহতারাম হাজিরিন, তো আমি যদি দুনিয়াদারের সাথে সম্পর্ক করি, তাহলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন। উনি যখন উড়াল মারবে আমার তখন প্যাকেট ছিঁড়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? পক্ষান্তরে যদি আমি দিনদারের সাথে সম্পর্ক করি, তাহলে তামাম পৃথিবীকেই চ্যালেঞ্জ করছি, শুধু রাজধানীকে না, তামাম পৃথিবীকেই চ্যালেঞ্জ করছি। দিনদার দিন যত গড়তে থাকবে তার মর্যাদা ততই বাড়তে থাকবে। জ্বলন্ত প্রমাণ 2 জন বুজুর্গের নাম বলবো। একজন অল্প কয়েক বছর আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন,
শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ। জোয়ানকালে তার পরিচিতি ছিল চট্টগ্রামে। এরপরে যখন একটু বুড়ো হতে থাকলেন, পরিচিত পুরা দেশে। যখন উনি নিজের পায়ের উপরে ভর করে দাঁড়াইতেই পারেন না, হেফাজতে ইসলামের মিটিং এর যখন ডাক দিলেন, তখন তার পরিচিত সারা দেশে না সারা দুনিয়াতে। হেফাজতে ইসলাম সারা ওয়ার্ল্ড চেনে। এই লোকটা যতই বৃদ্ধ হতেছিলেন ততই তার পাওয়ার কমতে ছিল না, বাড়তে ছিল। একটা পর্যায়ে কি দেখলাম, উনি নিজেই বলতেন, আমার কাছে হেলিকপ্টার এটা রিক্সার মতো। রিক্সা যেমন মানুষ নিয়ে এসে দাঁড় করায় রাখে, হুজুরের জন্য হেলিকপ্টার হাটহাজারী মাদ্রাসার ছাদের উপরে অপেক্ষায় থাকতো ঘন্টার পর ঘন্টা। হুজুর আসতেন না, ফিরিয়ে দিতেন। শুধু তাই না, এই দেশের চিত্র আমরা দেখেছি। সবচাইতে বড় দম্ভ দেখাইতো যেই লোকটা, সেই লোকটাও কোনো একটা প্রোগ্রামে বিনয়ের সাথে হাত আগায়া দেয়া হুজুরের কাছে বাবা মার জন্য দোয়া চাইতে বাধ্যই হয়েছিল। উনি তো দুনিয়াতে যত বয়স বাড়তে ছিল ততই পাওয়ার বাড়তে ছিল। আমি নিজের চোখে দেখেছি। বাংলাদেশের অনেক সংস্থার প্রধানেরা নিজের চোখে দেখেছি আমি হাটহাজারীতে। কারণ আমি তো হাটহাজারী হযরতের মুজাজ, ওনার খেলাফত প্রাপ্ত। হুজুর অনেক মুহাব্বত করতেন, যদিও লম্বা টাইম সহবত পাই নাই। আমি দেখতাম অনেক ডিপার্টমেন্টের সংস্থার প্রধানেরা ঘন্টা ব্যাপী দাঁড়িয়ে আছে শুধুই সাক্ষাতের অনুমতির অপেক্ষায়। শুধু কি তাই, আর একজন আল্লাহর ওলি হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বেঁচে আছেন না মারা গেছেন? আর একটু জোরে বলেন। কিন্তু তার পাওয়ার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অতীতে যারা ছিল, এরা যে কোনো সময়ে জাতীয় নির্বাচন সামনে আসতেই হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়া দরুদ পড়ে তারপরে নির্বাচনের কার্যক্রম শুরু করত। বলুন তো দেখি, যে দোয়ার জন্য যায় সে বড় না যার কাছে যায় সে বড়? আর একটু জোরে বলেন। যার কাছে গেল উনি কি বেঁচে আছেন ওইটা না মরাডা? মরাডার যদি এত পাওয়ার হয়, জিন্দাদার কত পাওয়ার? মরাটারই যদি এত পাওয়ার হয়, জিন্দাদার কত পাওয়ার? আমি একটা মাত্র ঘটনা আপনাদের খেদমতে তুলে ধরবো, দুইজন মানুষের। আপনারা 100% বুঝতে পারবেন সম্পর্কের কত দাম এবং আমার জীবনে কার সাথে সম্পর্ক স্থাপন করা দরকার। এই দুইটা ঘটনাতে ইনশাআল্লাহ 100 বুঝে আসবে। আমি নরমাল কোন যুগের ঘটনা বলছি না, আমি বলতেছি খায়রুল কুরুনের ঘটনা। প্রতি জুমায় দ্বিতীয় খুতবাতে আপনারা খতিবের জবান থেকে একটা হাদিস শুনেন। নবীজি কি বলেছেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্ব নবীজি বলেন, পৃথিবীর সবচেয়ে সোনালী সুন্দরতম যুগ আমার সাহাবীদের যুগ। এই সাহাবীদের যুগে, সোনালী যুগের দুইজন মানুষের কথা বলবো। তার ভিতরে একজন হলেন বিশ্ব নবীজির মসজিদের মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম নবীদের ইমাম। সুবহানাল্লাহ বললেন না? যেই মসজিদের ইমাম কাদের ইমাম? নবীগণের ইমাম। সেই মসজিদের মুয়াজ্জিন, তাহলে বুঝেন কত বড় দামি। সে মুয়াজ্জিন হলেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা। মানুষ, তার জন্ম হলো হাফসায়, দেখতে কালো, ঠোঁট দুটি মোটা, জবানের উচ্চারণটাও সুন্দর ছিল না। কিন্তু মসজিদে নববীর নবী হলেন ইমাম, বেলালে হাফসি হলেন মুয়াজ্জিন। কেন? বর্তমান সময় নাই জামানায় তো ইমাম মুয়াজ্জিন খতিব উপরটা দেখে, উপর দেখে, দেখে কণ্ঠ ঠিক আছে কিনা, দেখে চেহারা সুন্দর আছে কিনা। ওই যে বলছে না, হুজুর যদি আর একটু সুন্দর হইতো তাহলে বেশি ভালো হইতো। গেট আপ সেট আপ দেখে। এখন খতিব নিয়োগ দিতে গেট আপ দেখে, কণ্ঠ দেখে, সেট আপ দেখে, সৌন্দর্য দেখে বাইরেরটা। কিন্তু সেই সময় ইমাম আর মুয়াজ্জিন নিয়োগ দিতে গেট আপ সেট আপ দেখা হয় নাই, ভিতরটা দেখা হয়েছে। আর ভিতরটা দেখেছেন কে? যিনি ভিতর দেখতে পারেন সে, উনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া।
আমি তো সাহাবীদের অন্তরকে পরখ করেছি, দেখেছি, যাচাই করেছি, পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নেওয়ার পরে রব রেজাল্ট আউট করেছেন রাদিয়াল্লাহু আনহু। আমি তাদের দিলের অবস্থা দেখে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। ভিতরেরটা দেখা হয়, এখন দেখা হয় উপরেরটা। এ কারণে এখন মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু মুসল্লির নামাজ কয় কিলোমিটার উপরে পড়ে জানা নাই, উপরে যায় জানা নাই। এখন মুয়াজ্জিনের কণ্ঠে শ্রোতাদের মনের ভিতরে আনন্দের দোলার কোনো অভাব নাই, কিন্তু কোন মুয়াজ্জিনের আজান আসমান পর্যন্ত যায় না যায় আমার জানা নাই। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। হযরতে বেলাল হাফসি মানুষটা কালো, কৃতদাস, এরপরে আবার হাফসায় জন্ম, কিন্তু লোকটা সম্পর্ক করছে কার সাথে? নবীদের নবীর সাথে। রসুলের সাথে বলেন না, তাইলে তো এক গ্রেড কমে গেল। বলেন নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে সম্পর্ক কারার কারণে বেলাল হাফসির দাম কোথায়? এ বিষয়টা বুঝতে চাইলে পয়গম্বরের জীবনের সবচাইতে বড় সফরের দিকে এক ঝলক আমাদেরকে ঘুরে আসতে হবে। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা ট্যুর করাইছিলেন, স্পেশাল একটা সফর করাইছিলেন, যেই সফর বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত কোনো পয়গম্বরের জীবনে হয় নাই। সেই সফরের নাম একটু জোরে বলেন না, আমার সাথে কথা বললে আপনাদের লস নাই তো। নবীজি বলেন আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি। আমি সারাক্ষণ কথা বলে যেই পরিমাণে নেকি পাবো, মাঝে মাঝে দুই একটা কথার উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করে সেম নেকি নিয়ে বাসায় যেতে পারবেন। সেম নেকি, বক্তা শ্রোতা সেম নেকি। আমি বলি নাই, আল্লাহ তার রাসূলকে দিয়ে বলায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আমন্ত্রণ করলেন তার আরশে। নবীজির অন্তরে কত আনন্দের দোলা, আল্লাহর সাথে সাক্ষাতে যাব। আপনারা যারা এখানে আছেন, কারো অন্তরে যদি মদিনার প্রেম খুব বেশি থাকে কিন্তু যাওয়ার বাহ্যিক কোনো উপায় নাই, হঠাৎ করে এক লোক, এলাকার বড় লোক এসে আপনাকে যদি বলে ভাইজান আপনি রেডি হন, আগামী শনিবারের 3টা বাজে আপনার ফ্লাইট, কোথায়? বলে প্রথমেই মদিনায়, তারপরে মক্কায় উমরার সফর। বলেন তো দেখি, এই লোকের আজকে থেকে ওই শনিবার পর্যন্ত ঘুম হবে না? ওর খাওয়া কি হবে তৃপ্তি সহকারে? না। কেন? টোটাল শুধু জেহেনের ভিতরে, চোখের ভিতরে, কল্পনা জগতে শুধু ভাসতে থাকবে মদিনায় ঢুকলে যে কেমন লাগবে, নবীজির রওজাটা মানে কেমন দেখা যায়, খানায় কাবা যে কেমন দেখা যায়। তাছাড়া যে যাকে মোহাব্বত করে তার সাক্ষাতের চাইতে আরো মজাদার জিনিস পৃথিবীতে আর কিছু পায় না। এজন্য একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গরবানু শামতর নগর দদ জানে মন, হফতে দরিয়া গরবানু শামতর নগর দদ জানে মন, শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মান। সত্য দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। নরমাল একজন মোহাব্বতকারী যদি এমন হয়, अगर खाहम के राज़े दिल बगुयम जानो मियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम। उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारन सुम्मा युतफिउ बिरश्शतिन, लिदालिका तरानी मुहरकन व गरीका। दीदार मी नुमाई व परहेज मी कुनी, दीदार मी नुमाई व परहेज मी कुनी, आतशे माओ बाजारे खुद रात जमी कुनी। पैगम्बर যখন জানতে পারলেন সফর হবে আল্লাহর আরশে, কি মজা, কি ভালো লাগা।
দিন চলতে চলতে আল্লাহ পাক তার হাবিবকে যে রাত্রে নিয়ে যাবেন, সেই রাত্রে তার হাবিবকে দাওয়াত করেছেন। শুধু দাওয়াত দিয়েই ক্ষান্ত হন নাই, তার আরশে নেওয়ার জন্য, ইস্তেকবালের জন্য, রিসিপশনের জন্য 2 গ্রুপ পাঠিয়ে দিয়েছেন। এজন্য মনে রাখবেন, মেহমানকে রিসিভ করা পয়গম্বরের সুন্নত শুধু না, মেহমানকে রিসিভ করা খুদ আল্লাহর সুন্নত। আল্লাহ তার প্রিয় হাবিবকে আরশে আমন্ত্রণ করেছেন, রিসিভ করার জন্য 2টা গ্রুপ পাঠাইছেন। তাও সে গ্রুপ কেমন? আমরা তো 3 নম্বরের লোক পাঠাই রিসিভ করার জন্য। আল্লাহ কারে পাঠাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করার জন্য বাবা আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে ডেকে বললেন, আপনারা আমার হাবিব আমার আরশে আসবে, রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যান। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আগায় গেলেন। আর একটা গ্রুপ, একজনই 1 কোটি, উনি হলেন ফেরেশতা কুল শিরোমণি জিবরাইল আমিন। আল্লাহ পাক তাকে বললেন, আপনিও যান, তবে আপনি আবার ওনাদের মতো বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন না, আপনি আমার হাবিবের শয়ন কক্ষে গিয়ে তাকে ঘুম থেকে জাগায় নিয়ে আসেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আমিন চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জিবরাইল আমিন গিয়ে পয়গম্বরকে শয়ন কক্ষে ঢুকে পড়লেন, নবীজিকে জাগাইলেন। লম্বা কথা বললেন, নবীজি চলেন। কোথায়? এই যে আরশে। নবীজি খুশি, রবের সাথে সাক্ষাতে যাচ্ছি, চলেন। বাইরে এসে দেখেন একটা বাহন, দেখতে ছোটখাটো, গাধা খচ্চরের মাঝামাঝি। নবীজিকে বলা হলো, উঠেন আপনি এর উপরে। বিশ্ব নবীজি যখন চড়ে বসলেন, আল্লাহ, এত ছোট বাহন কিন্তু চলার গতি কিতাবের ভিতরে এসেছে আমার আপনার চোখের সীমানা শেষ যেখানে, এই বাহনের 1 কদম। এখন এত দূরে যদি কদম ফেলে, তাই বাইতুল মুকাদ্দাস যাইতে কয় বছর লাগবে? কথা বলেন। আল্লাহ বলেই দিয়েছেন, রাত্রের কিছু অংশ লেগেছে। অল্প সময়ের মধ্যে পয়গম্বর চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে হাজির হওয়ার পর জিবরাইল আমিন ডেকে বললেন, পয়গম্বর বাহন থেকে নামুন। নামলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সেই বাহনটাকে নিয়ে ওই পাথরের সাথে বেঁধে দিলেন, যেই পাথরের সাথে অতীতের নবীগণ বাইতুল মুকাদ্দাসে ইবাদতে আসলে তাদের বাহনকে বেঁধে রাখতেন। জিবরাইল আমিন নেমেই দেখলেন, আল্লাহ, এটা সমস্ত পয়গম্বর, হ্যাঁ, আপনাকে রিসিপশন করার জন্য এসেছি, তো আমার কি করণীয়? জিবরাইল আমিন উত্তর করেন, সমস্ত নবীগণ যেহেতু আপনাকে রিসিভ করার জন্য এখানে এসেছেন, রব আপনাকে এত বড় মর্যাদা দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায়ের জন্য আপনাকে এখানে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। তো সিস্টেম কি হবে? আমি সব জানাই দিচ্ছি। আজান হবে কি? বলে হবে। মুয়াজ্জিন কি হবে? জিবরাইল আমিন উত্তর করে, আজকে যেহেতু সমস্ত নবীগণ এখানে নামাজ আদায় করবেন, এজন্য মুয়াজ্জিনের জিম্মাদারি আল্লাহ আমাকেই দিয়েছেন। আজকে বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিনকে, কথা বলেন না কেন? জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন। জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলার পর থেমে গেলেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করে, জিবরাইল থামলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, আমি বুঝতেছি না কোনটা বলবো, কারণ এখানে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রুহুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন। আন্না বলার পরে কোনটা বলবো এটা তো আমি বুঝতেছি না। আল্লাহ পাক তখন জানায় দিলেন, যেই পয়গম্বরকে টার্গেট করে এই আয়োজন সাজানো হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার উপস্থিতিতে অন্য কোনটা বলার কোনো পারমিশন নাই। আপনি বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মূলত এই জায়গাতে আযান দেওয়ার আরেকটা কারণ ছিল। সে কারণটা হলো, সমস্ত নবীগণের কাছ থেকে রূহের জগতে আল্লাহ পাক একটা ওয়াদা নিয়ে রেখেছিলেন।
কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ একটা প্রতিশ্রুতি নিয়ে রাখছিলেন। সেটা কি? আমি আপনাদেরকে ইলম দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, শরীয়ত দেব, সব দেব। সুম্মা উলামার তোলাবারা বুঝবে। সুম্মার ভিতরে দুইটা অর্থ, তাখির, আখির। অনেক দেরিতে, সবার পরে, অনেক দেরিতে আপনাদের সবার পরে একজন নবী আসবেন। লা তুমিনুন্না বিহি, তার প্রতি আপনাদের কি ঈমান আনতে হবে। এখন মজার কথা, যার উপরে ঈমান আনতে হবে উনি আসার আগে আমরা চলে গেলাম, তো ঈমান আনবো কেমনে? কিন্তু এই প্রশ্ন কোন নবী না করে বলছেন আকরার না। আল্লাহ আপনি ওয়াদা চাইলেন, আমরা ওয়াদা দিয়ে দিলাম। ওয়াদা পূরণের জন্য রব্বুল আলামিন সমস্ত নবীগণকে মেরাজের এই সফরে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন তুমি আযান দাও। জিবরাইল আযান দেওয়া শুরু করলেন। মাসআলা হলো মুয়াজ্জিন যা বলে মুসল্লিকে তাই বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীগণ বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে মিলাইয়া আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই ওয়াদা আল্লাহ রূহের জগতে নিয়ে রেখেছিলেন সেই ওয়াদাকে পূরণ করবার জন্য বাইতুল মুকাদ্দাসকেই আল্লাহ চয়েস করে নিলেন। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। এক পর্যায়ে আযান কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমামতি কে করবেন অর্ডার করা হলো। ইমামতি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ করবেন। বিশ্বনবীদের ইমামতিতে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ সালাত আদায় করলেন বাইতুল মুকাদ্দাসে। এই কারণে আমাদের নতুন প্রজন্মের অন্তরের ভিতরে এই কথা ঢুকাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, সবুজ গম্বুজ যেটা পয়গম্বরের রওজায়ে আতহারের উপরে, মসজিদে নববী এটা যেমন আমার, বাইতুল মুকাদ্দাসটাও কিন্তু আমার। বাইতুল্লাহকে রক্ষা করার জন্য যেমন আমরা হাজারবার জীবন দিতে প্রস্তুত, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য যদি কখনো প্রয়োজন হয় হাজারবার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ কারণে মুসলমান আমাদের ঘরে বাড়িতে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে, বৈঠকখানায় যেখানে বরকতের জন্য বাইতুল্লাহর ছবি লাগিয়ে রেখেছি, বরকতের জন্য পয়গম্বরের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি লাগিয়ে রেখেছি, ওই জায়গায় বাইতুল মুকাদ্দাসের ছবিটাও লাগায় রাখা দরকার। পৃথিবীর ইহুদিবাদদেরকে এই কথার সংকেত দেওয়া দরকার, জানান দেওয়া দরকার। শুধুমাত্র কেবলমাত্র ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য নিবেদিত প্রাণ না, শুধু গাজার মুসলমান গুলাই বাইতুল্লাহকে উদ্ধার করার জন্য জীবন নজরানা করবে তা না। আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান তারা তাদের জীবন বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য উৎসর্গ করতে রাজি। গাজার গুটি কয়েক মুসলমানকে শেষ করে ইসরায়েলি ইহুদিবাদ কখনো যেন স্বপ্ন না দেখে বাইতুল মুকাদ্দাসকে তারা তাদের কন্ট্রোলে রাখবে। অতীতে 50, 60, 70 বছর পর্যন্ত জবরদখল করতে পেরেছে, আবার আল্লাহর ঘর আল্লাহর বান্দারা উদ্ধার করেছে। এই পৃথিবীর মুসলমান আবারও বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে। ইহুদিবাদের কবর রচনা হবেই হবে। মুহতারাম হাজিরিন, এটা একটা মাঝখানকার কথা, নোক্তা বলে দিলাম। মূল আলোচনা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে নামাজ হয়ে গেল। নামাজের পর নবীগণ তার গন্তব্যে রওনা করলেন।
জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে উপরের দিকে সফর করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মেরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছেন, এটা ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে রওনা করলেন, এটা মেরাজ। যাইতে যাইতে জিবরাইল আমিন একটা জায়গায় গিয়া বললেন, হুজুর আপনি ভিতরে ঢোকেন। দেখেন না অফিসের যারা থাকে, যারা খাদেম থাকে, বস বলে অমুককে ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে এসে সে ভিতরে ঢোকেন। দরজার সামনে পর্দাটা উঠায় বলে স্যার এই যে, কারণ ভিতরে ঢোকার তার জন্য কোনো চেয়ার নাই, কারণ সে হলো এই দরবারের খাদেম। জিবরাইল আমিন নির্ধারিত এরিয়া পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে বললেন আপনি আগে যান, এর সামনে বাড়ার কোনো পাওয়ার ক্ষমতা আমার নাই। अगर एक सरे मुंह बरतर परम फुरुगे तजल्ली बसूजत परम। এখন আমি অগ্রসর হতে থাকলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। নবীজি চলতে চলতে আল্লাহ পাকের আরশে চলে গেলেন। কত কাছে গেলেন আল্লাহ পাকের? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। কত কাছে দাঁড়ালেন, এক বর্ণনায় এসেছে, জয়ীফ না কবি এটা বলতে পারবো না, তবে এক বর্ণনায় আসছে রব্বুল আলামিন তার কুদরতের হাত তার প্রিয় হাবিবের কাঁধের উপরে রেখে কথাবার্তা শুরু করে দিলেন। কি মজা, কি মজা! এক পর্যায়ে বলতে বলতে রব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার তো অনেক প্রজেক্ট। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট যদি গুনতে চাও কশিনকালেও দুনিয়ার সব মানুষ মিলে গুনেই শেষ করতে পারবে না। রব্বুল আলামিনের প্রজেক্ট কতগুলি! রব বলেন আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট, সবগুলি প্রজেক্ট আপনাকে দেখানোর কোনো সুযোগ নেই, তবে আজকে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখায় দেব, একটা জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই আমরা বয়ানে বলি সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার রাসূল জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। বিশ্ব নবীজি বলেন আমি যখন রব্বে কারীমের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন বিসমিল্লাহ বলে সদর গেটের ভিতরে হাত দিয়ে ভিতরে যখন ঢুকে পড়লাম, কখন কি দেখতে পেলাম? জান্নাতের ভিতরে পা দিয়েই দেখি আমার বেলালে হাফসি জান্নাতের ভিতরে আমার সামনে গরম পায়ে দিয়ে হাঁটাহাঁটি করে। আপনারা বলতে পারেন হুজুর বিশ্ব নবীজিকে তো রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেছেন, বেলালে হাফসি তখন তো ইন্তেকাল করেন নাই, তাকে তো মেরাজে আমন্ত্রণ করা হয় নাই, উনি জান্নাতে কেমনে ঢুকলেন? এমন প্রশ্ন যদি করেন তাহলে বলবো এই প্রশ্ন করার আগে ডান দিকের কালো আর বাম দিকের কালোগুলার দিকে তাকান, দেখেন এইখানে কোনো একটা মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে তাহলে খুব ভালো করে বুঝবেন বাইতুল মাহমুদ জামে মসজিদের এখানে আমি বয়ান করতেছি, কিন্তু ওই লাইভের ভিতরে যত মানুষ ঢুকবে আমেরিকা থেকে তারা দেখবে তাদের রুমের ভিতরে আব্দুল বাসেতকে দেখা যায়, জাপানে কেউ দেখতে চাইলে সেখানে দেখা যায়, পাকিস্তানে দেখতে চাইলে দেখা যায়, কাতারের ওই পারের দাদা বাবুরা দেখতে না চাইলেও যদি একটু অপশনটা খোলে তাহলে সেখানেও দেখা যায়। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেতকে যদি একটা টাইমে লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করলেন সেই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। মুসলমান ভাইরা আমার জান্নাতে কি দেখাইলেন? রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখাইয়া দিলেন, হাবিব আমার বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলালের জবানের অস্পষ্টতা হলে কি হবে, বেলাল হাবশায় জন্মগ্রহণ করলে কি হবে। বেলাল তো সম্পর্ক তৈরি করেছে আমার হাবিবের সঙ্গে, নবীদের নবীর সঙ্গে। এজন্য দেখেন আপনার কালো বেলালটার মর্যাদা কোথায়, নিজের চোখে দেখে যান। এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বুঝলাম? বেলালে হাফসির জন্ম হাফসাতে, এরপরে কৃতদাস, তারপরে কালো, কিন্তু সম্পর্কটা করছে পৃথিবীর সবচাইতে বড় ভালো নবীদের সঙ্গে সম্পর্ক। এজন্য বেলালে হাফসির জায়গা জান্নাতের ভিতরে আল্লাহ তার হাবিবকে দেখায়া দিলেন। পক্ষান্তরে ওই খায়রুল কুরুন, ওই সোনালী যুগের আরো একজন মানুষের ইতিহাস বলতে চাই,
মাত্র 2-4 মিনিটের ভিতরেই কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। যেই লোকটার চেহারার সৌন্দর্যের বর্ণনা কি দেব, আমাদের দেশের ভিতরে দেখবেন কোন মানুষের চেহারা যদি বর্ণনাতীত সুন্দর হয়, তখন আমরা কি বলি, অমুকের চেহারায় আগুন। কথা বলেন ঠিক না ব্যাঠিক বললাম? কি বলে, অমুকের চেহারা না আগুন। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে যেমন কোন একজন মানুষের চেহারা অস্বাভাবিক সুন্দর হলে তারা আগুন বলি, ওই যুগের একজন মানুষ তার চেহারাটা অতি সুন্দর হওয়ার কারণে তার নামই রাখা হয়েছিল আবু লাহাব। আমরা তো বলি আগুন, তারা বলে আগুনের বাবা। আবু লাহাব আঙ্গার লাহাবের বাবা। এত সুন্দর চেহারা, জন্ম নিল কোথায়? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জমিন, যেই জমিনের ভিতরে আছে খানায়ে কাবা, যেই জমিনের ভিতরে আছে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আছে সাফা মারওয়া, যেই জমিনের ভিতরে আছে মাকামে ইব্রাহিম, যেই জমিনে আছে জাবালে নূর, যেই জমিনের ভিতরে আছে আরাফা, যেই জমিনের ভিতরে আছে জাবালুর রাহমা। এত বরকতময় নিদর্শনের মাঝেই যেই লোকটার জন্ম হলো, সে হলো আবু লাহাব। জন্ম নিল কেমন ফ্যামিলিতে, আল্লাহু আকবার। আমরা আমাদের পয়গম্বরের ফ্যামিলি স্ট্যাটাস বর্ণনা করতে গিয়া, তার মর্যাদার ফজিলত বর্ণনা করতে গিয়া যতগুলি উপাধি লাগাই, সবগুলা তো আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব ও মুত্তালিবি। বরং গভীরভাবে তাকাইলে দেখা যায় আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বিলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি, কিন্তু পয়গম্বর তো আব্দুল্লাহর মাধ্যমে মুত্তালিবি, আবু লাহাব ডাইরেক্ট মুত্তালিবি। ভালো করে বুঝবেন, নবীর জন্য বংশীয় যত মর্যাদার কথা আমরা বলি, পড়েছি, শুনেছি, সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আবু লাহাবের চেহারার সৌন্দর্যের কারণে নামই লেখা হয়েছে আগুনের বাবা। আবু লাহাব সবচেয়ে পৃথিবীর সেরা জায়গায় জন্ম নিল, পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে তার জন্ম হলো। যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানালেন, ওই বংশের একজনকে আল্লাহ নবীদের ইমাম বানালেন, ওই বংশের একজনকে আল্লাহ মুসাদ্দিকুল আম্বিয়া ঘোষণা দিলেন, সেই বংশের একজনকে আল্লাহ পরপারে শাফাআতে কুবরার পাওয়ার দিলেন, যেই বংশের একজনের হাতে পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দেওয়া হবে। এত বড় বংশে জন্মগ্রহণ করেও সম্পর্ক কি নবীর সাথে না আবু জাহালের সাথে? কথা বলেন না কেন মিয়া? সম্পর্ক কার সাথে? আবার একটু জোরে বলেন, কার সাথে? সম্পর্ক ছিল আবু জাহালের সাথে, সম্পর্ক ছিল উতবার সাথে, সম্পর্ক ছিল সাইবার সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের আপন ভাতিজা হওয়ার পরেও সুসম্পর্ক কায়েম করতে পারে নাই। মুত্তালিবি, কুরাইশি, হাশিমি, ইসমাইলি, এত কিছু হওয়ার পরেও রব তার ব্যাপারে ওপেন বক্তব্য কিয়ামত পর্যন্ত মানুষকে জানায় দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। তাব কয়বার? তাব, তাব শব্দটা কয়বার? 2 বার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাব মানে ধ্বংস। এই ধ্বংস আবু লাহাবের জন্য আল্লাহ একবার বললেই যথেষ্ট, তারপরে 2 বার বলেছেন। আল্লাহ যদি কারো ব্যাপারে একবার ধ্বংস বলেন, এটাই তো শেষ। কিন্তু আবু লাহাবের ব্যাপার একবার বলেছেন না 2 বার বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। কি বোঝা গেল? আমি কোন বংশের, কোন ফ্যামিলির, কোন চামড়ার, কৃষ্ণাঙ্গ না শীতাঙ্গ, আরবের না আজমের, এদেশের না ওদেশের, কোন শেখ, কোন বংশ, কোন খান, এগুলি দেখার কোনো সুযোগ নেই। তো বলতেছিলাম, আবু লাহাব এত উন্নত বংশ, উন্নত চেহারা, উন্নত দেশে জন্মগ্রহণ করেও শুধুই সম্পর্কটা আবু জাহালের সাথে হয়েছে, নবীর সাথে হয় নাই। রব্বুল আলামিন তার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিয়ে সূরায় একটা নাজিল করলেন, সূরায়ে লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংসপ্রাপ্ত। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যেই বংশেরই হই, আমি ধ্বংস থেকে মুক্তি পেতে চাইলে কাদের সাথে সম্পর্ক রাখতে হবে? নবী অথবা নায়েবে নবী। কথা বলেন নবী, নায়েবে নবী। কথা বলেন নবী, নায়েবে নবী। নবীর বংশে জন্মগ্রহণ করেও
নবীর সাথে সম্পর্ক না থাকার কারণে তার যদি ধ্বংস অনিবার্য হয়, আমি কোন বংশে জন্ম নিলাম? আমি কার সাথে সম্পর্ক রাখছি? আমার সম্পর্ক কার সাথে? আমি কার মশওয়ারা মানছি? মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী আসবেন না। কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী, আবার বলেন, কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবী, পুরাতন একজন নবী আসবেন, তার নাম যেন কি? ঈসা। যেভাবে বললেন তাতে মনে হয় আপনার খালাতো ভাই, আপনার 3 নাম্বারের ছোটটা ঈসা। ছোট ভাইরে যেমন বলে পয়গম্বরের নাম তেমন বলছে। একটু আদব শিখেন। নবী রসুলদের নাম উচ্চারণ করতে খুব আজমতের সাথে উচ্চারণ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের নাম উচ্চারণ করতে আজমত মুহাব্বতের সাথে উচ্চারণ করতে হবে। হাত্তা কে উলামায়ে কেরামের নাম উচ্চারণ করতেও যদি পথভ্রষ্ট আলেম না হয়, তাহলে অবশ্যই তার নাম ইজ্জত, সম্মান, আজমতের সাথে উচ্চারণ করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশে একটা সময় অনেক মানুষের মুখ থেকে শুনতাম, কয় মামুনুল, মামুনুল, মানে নামটাও শুদ্ধ করে বলতে শিখে নাই। তারা হলো এদেশের সবচেয়ে বড়। মামুনুল নাম না মামুন নাম? কথা বলেন না কেন? মামুনুল হকের নাম হলো মামুনুল হক। যদি হক কেটে দেন তাহলে মামুন বলতে হবে। মামুনুল এটা আবার কি? কাকটার সাথে কোনটা লাগাইলেন? এতটুকু দক্ষতা যোগ্যতা যাদের নাই, নামটা শুদ্ধ করে বলতে পারে না, কোন অক্ষর পর্যন্ত নাম আর কোন অক্ষর পর্যন্ত নাম না, এটাও যারা আন্দাজ করতে পারে না, তারা মোল্লাদেরকে অশিক্ষিত বলতে চায়, তারা ওলামায়ে কেরামদেরকে মূর্খ বলতে চায়। বোঝে, শুধু নামটা ভালো করে বলতে পারে না। আমার তো মনে আছে, পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্ক ছিল উসামা বিন লাদেন। তার নামটা যখন লেখালেখি হলো তখন দেখছি সবাই বলে তারে লাদেন। লাদেন তো হের বাবায়। উনি লাদেন না, ওনার বাবা লাদেন। কথা বলেন না কেন? ওনার যার ব্যাপারে বলছে লাদেন, পত্রিকাতে দেখছি কয় লাদেন, লাদেন। এত বড় পত্রিকার সম্পাদক, এত বড় বড় সাহিত্যিক, এত বড় বড় ভাষাবিদ, এত বড় বড় কথা শিল্পী, এত বড় বড় পণ্ডিত, বাবারে ছেলের নাম দিয়ে চালায় দিতেছে। লাদেন হলো উসামার বাবা, যার ব্যাপারে বলছে ওনার নাম হলো উসামা। কথা বলেন, ওনার নাম কি? আবার উসামা বিন বলেন না, যে উসামা বিন, যেমন বলছে মামুনুল, এরকম বলেন না, এটা উসামা। মুহতারাম হাজিরিন, এই কথাগুলি বললাম হলো দুঃখের সাথে আমাদের দেশের কিছু মানুষ নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করে, কিন্তু পণ্ডিত দুনিয়ার সব বিষয়ে পণ্ডিত হলেও মূল ভাষা আরবির উপরে কোনো ন্যূনতম জ্ঞানও রাখে না, ন্যূনতম জ্ঞানও রাখে না। ওই যে আমাদের ওই ভাই তখন বলছিলেন যে আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম একটা দিয়েছে, বিগত সময়ের সরকারের মন্ত্রী থেকে নিয়ে এমপি পর্যন্ত সবাই ওই নামের ভাইবা দিয়েছে, কেউ পাশ করতে পারে নাই। মনে আছে কি? আল হাইয়াতুল উলিয়া, উলুহা হুলুহা কুলুহা, আরো কত কিছু যে বললো। এক নাম বলতেই তাদের কিয়ামত অর্ধেক ঘটে গেছে, আর অর্ধেক ৩৬শে জুলাই কমপ্লিট। মুহতারাম হাজিরিন, ওদিকে আমি যেতে চাই না। আমি শুধু বলতে চাচ্ছি, আমরা সোনালী যুগের দুইজন মানুষের ইতিহাস কিছুটা শুনলাম। একজন আবু লাহাব আর একজন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো দেখি, কার মাকাম কোথায় থাকার কথা ছিল, টোটালটি উল্টে গেল কিসের কারণে? শুধুই সম্পর্কের কারণে। কথা বলেন, কিসের কারণে? নবী বংশের নবীজির আপন চাচা আবু লাহাব, তার মাকাম হওয়ার কথা ছিল ওই জায়গায়, একেবারে উল্টে গিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব হয়ে গেল। আর হাফসাতে জন্মগ্রহণ করা কারো মানুষ, তারপরে কৃতদাস, তার নাম একেবারে অবস্থান নিচে যাওয়ার কথা ছিল। তার অবস্থানটা কি? ওই ১৪০০ বছর আগে দেখা দরকার নাই, আজকে দেখলেই তো বুঝেন। এখানে যতগুলি মানুষ আছে, অনেককে জিজ্ঞেস করলে এখনই তোমার দাদার নাম কি, কেউ হয়তো ঠাস করে বলতে পারবে, অনেকেই দাদার নাম, দাদার নাম,
দাদার নাম মনে আসতেছে না হুজুর। আবার কেউ বলবে যে হুজুর একটু দেরি করেন, আব্বার কাছ থেকে শুনে আসি। ঠিক বললাম না? ঠিক বললাম। নিজের দাদার নামটাও অনেকের স্মরণে নাই, কিন্তু আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান প্রাপ্তবয়স্ক যারা হযরতে বেলাল হাবশির নাম জানে না এমন মুসলমান খুঁজে পাওয়াই কঠিন আছে। 1450 বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন, মাকাম মর্যাদা আল্লাহ কোথায় দিয়েছেন, 1450 বছর পরেও পৃথিবী তাকে ভুলতে পারতেছে না, পৃথিবী তাকে ভুলতে পারতেছে না। যতদিন পর্যন্ত কোরআন থাকবে, হাদিস থাকবে, আযান থাকবে, ইকামত থাকবে, ততদিন পর্যন্ত হযরতে বেলাল থাকবে, ততদিন পর্যন্ত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থাকবেন। সঙ্গত কারণে আপনারা এখন সিদ্ধান্ত নেন কার সাথে সম্পর্ক করবেন। এখন যদি বলেন যে হুজুর ওই মানের বুজুর্গ কি আর এখন আছে, আপনারা যে বলেন আব্দুল কাদের জিলানী কি আর এখন পাওয়া যায়, এখন কি আর জুনাইদ বগদাদি পাওয়া যায়, এখন তো হুজুর আপনাদের কাউকে বিশ্বাস টিশ্বাস করা যায় না। তাইলে আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, খুব ভালো করে বুঝবেন। এই আদালতে এইখানে একটা কোর্ট আছে, এই কোর্টে কে কে কথা বলার পারমিশন আছে এটা কোর্টের প্রধান ভালো বলতে পারবে না ওই পঞ্চগড়ের একজন কৃষক ভালো বলতে পারবে? কথা বুঝেন নাই? আমাদের ঢাকাতে সুপ্রিম কোর্ট আছে না, হাইকোর্ট আছে না, এই কোর্টে কে কে আইন নিয়ে কথা বলার অধিকার আছে? এখানকার লিগেল আইনজীবী কারা, ব্যারিস্টার কারা? এই কথাটা কি এখানকার কোর্টের প্রধান যিনি উনি বলতে পারবেন না ওই পঞ্চগড়ের একজন খেটে খাওয়া দিন মজুর পাবলিক বলতে পারবেন? এখানকার ইনি বলতে পারবেন। বুজুর্গ কে আর বুজুর্গ কে না, এটা আপনি মাস্টার মিস্টার ব্যারিস্টাররা ঠিক করবেন না যার সাথে সম্পর্ক ওনার ঘোষণা শুনবেন? কথা বলেন না কেন? বুজুর্গ কে? যে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সে আহালুল্লাহ, সে ওলিউল্লাহ, সে রব্বানী, সে আল্লাহর ওলি, সে বুজুর্গ। আল্লাহর ওলি কে এটা মাস্টার আর মিস্টার ঠিক করে দিবেন, আল্লাহ ঠিক করবেন? আর একটু জোরে বলেন, আর কে ঠিক করে দিবেন? আল্লাহ জানাইছেন তার রসুলকে, আল্লাহ জানাইছেন তার রসুলকে। নবীজির হাদিস যেগুলি এগুলি ওহী, কোরআন তো ওহী, হাদিস ও ওহী। হাদিসের কথাগুলি কার? মর্ম আল্লাহর, শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাকের রসুলকেই জিজ্ঞেস করি এই পৃথিবীতে আল্লাহর ওলি আছে নাকি? আল্লাহ পাকের রসুল কি বলেন? আল্লাহ তার রসুলকে দিয়ে বলাইছেন, কি বলাইছেন? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ওগো আমার হাবিব আপনিই বলে দেন এই পৃথিবীতে আমার কিছু পরিবারভুক্ত লোক আছে। আল্লাহর পরিবারভুক্ত লোক? হায় হায়, কোরআন শরীফে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার সমকক্ষ কেউ নাই। নবীজি বলতেছেন তার পরিবারভুক্ত লোক তারা কারা? আল্লাহ পাকের রসুল বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? যে যারা কোরআন ওয়ালা তারাই, আবার বলেন যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা। আপনাদেরকে একটা ছোট্ট হিসাব বুঝাই, বুঝবেন। আপনাদের কোনো কোম্পানি আছে কারো, অথবা ছোটখাটো ফ্যাক্টরি অথবা ছোট একটা ব্যবসায় আছে, কিন্তু সেই ব্যবসাতে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন, 50 বছর হয় আপনার এখানে থাকে। 50 বছর পর্যন্ত যদি কোনো ম্যানেজার একই ফ্যাক্টরিতে একই মালিকের অধীনে থাকে, তাহলে তার আমানতদারিতার উপরে কোনো প্রশ্ন করার সুযোগ আছে কি? না। আর যাই হোক তার আমানতদারিতার উপরে কোনো প্রশ্নের সুযোগ নেই। তার যদি আমানতদারিতে কিঞ্চিত সমস্যা হতো 50 বছর টিকতে পারত না। 2 বছর পরে মালিক সরায়া দিত, 3 বছর পরে মালিক সরায়া দিত। রব্বুল আলামিন কোন একজন আলেমকে 50 বছর কোরআনের খেদমতের সুযোগ দিয়ে রাখছেন, রব তার ফ্যাক্টরিতে কাজে লাগায় রাখছেন। বুঝতে হবে এই লোকটা আল্লাহ পাকের কাছে চয়েসফুল, তাই এখনো তাকে কাজে লাগায় রাখছেন, নাইলে এতদিন ঘাট ধরে বের করে দিতেন। মনে থাকবে? এজন্য আমার কাছে যদি কেউ এসে বলে যে এই হুজুর 30 বছর হয় হেফজখানায় পড়ায়, আমি তার চেহারার দিকে গুরুত্বের সাথে নজর করি। কেন? নিশ্চিত আল্লাহর ওলি।
নিশ্চিত আল্লাহর ওলি, নাইলে 2 বছর পরে আল্লাহ সরায় দিতেন। আর একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমার যুবতী বোন অথবা যুবতী মেয়ে আছে, কিন্তু তার প্রাইভেট দরকার। বলুন তো দেখি, আমার যুবতী বোন যুবতী মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য কি এলাকার ওই ছেলেটাকে নিয়ে আসব যার চরিত্র নিয়ে কয়েকবার কমপ্লেন হয়েছে? তাকে নিয়োগ দেব? কাকে নিয়োগ দেব? যার ব্যাপারে 2, 4, 5 জন মানুষ যারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়িয়েছে, বড় মেয়েকে পড়িয়েছে, তারা বলছে যে আমার মেয়েটাকে পড়াইছে, আমার ভাগ্নিকে পড়াইছে, আমার বোনকে পড়াইছে, খুব ভালো। এরকম চরিত্রের ছেলে পাওয়া যায় না। আমি যদি আমার মেয়ে প্রাইভেট মাস্টারটাকে এত যাচাই বাছাই করে নিয়োগ দেই, আপনাদের কি ধারণা রব্বুল আলামিন তার কোরআনের টিচার হিসাবে যাচাই বাছাই করা ছাড়াই একজনকে নিয়োগ দিয়ে দিবেন? কথা বলেন না কেন? সবচেয়ে বড় কথা হলো, রবের তো যাচাই করার কিছু নাই। কেন? এ হুজুরটা তো ওনার ফ্যাক্টরিতেই তৈরি। কথা বলেন না কেন? হাবেস সাহেব কার ফ্যাক্টরির তৈরি? এটা তো মেড ইন জাপান না, এটা তো মেড ইন চায়না না, এটা তো চায়নার থেকে আমদানি করে নাই এই হুজুরকে, ওই হুজুরকে জাপান থেকে আমদানি করে নাই। সবগুলি কার ফ্যাক্টরিতে? আল্লাহর ফ্যাক্টরি। আল্লাহ পাক নিজেই তৈরি করেছেন। তাদেরকেই কোরআনের খেদমতে আল্লাহ তাআলা বসান যাদের ব্যাপারে রবের ধারণাই না, বরং রব যাদেরকে ওইভাবে তৈরি করেছেন। এই জন্য এদের মাকামও অনেক 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 উঁচু, এদের মর্যাদা অনেক উঁচু। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে যেই সাবজেক্টটা আজকে বলতে চেয়েছিলাম সেটি হলো সম্পর্কের দাম। আমরা বুঝে ফেলেছি প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস, প্রতিটি মানুষের সম্পর্কর কারণে দাম কমে এবং বাড়ে। আমরা কি দাম কমানো দরকার না বাড়ানো দরকার? আমি যদি দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখি, দুনিয়াতে আমার পাওয়ার বাড়বে, টাকা বাড়বে, অর্থ বাড়বে, এটা বাড়বে, ওইটা বাড়বে। আর আমি যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখি, দিনদারের সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার মর্যাদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জীবদ্দশায় যতটুকুন বাড়বে, মরণের পরে আরো বাড়বে। তার জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের কোনো আদালতে হুজুর গেলে কোনো দাম নাই, তার কথার তেমন কোনো মূল্য নাই। কিন্তু ওই ব্যারিস্টার আর কি বলে, ব্যারিস্টারের কথার মূল্য আছে। বলুন তো দেখি, পরপারে আল্লাহর আদালতে ব্যারিস্টারের কথার মূল্য না আলেমের কথার মূল্য? আর একটু জোরে বলেন। এই আদালতে হুজুরের কথার যতটুকুন মূল্যায়ন নাই, রবের আদালতে আলেমের কথার মূল্যের কোনো অভাব নাই। আল্লাহ তার রাসূলকে দিয়েই জানায় দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ পাকের রাসূল এই হাদিসে বলেন, কিয়ামতের দিন অপরাধীদেরকে সুপারিশ করে করে জান্নাতে যে ঢুকাবে, এরকম গ্রুপ এই হাদিসে 3টা বলা হয়েছে। 1 নম্বর, নবী এবং রাসূলগণ সুপারিশ করে করে অপরাধীদেরকে জান্নাতে পাঠায় দিবেন। 2য় নম্বরেই নায়েবে নবীগণ। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবী, 2 নম্বরে কথা বলেন, 2 নম্বরেই ওয়াল উলামা, 2য় নম্বরেই ওয়ারাসাতুল আম্বিয়া। 1ম নম্বর আম্বিয়া, 2য় নম্বর ওয়ারাসাতুল আম্বিয়া, 3য় নম্বর কারা? ওয়াশুহাদা, যেই মানুষগুলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে শাহাদত বরণ করেছে, নিজের স্ত্রীকে বিধবা করেছে, সন্তানদেরকে ইয়তীম করেছে, জীবনের সুন্দর মজার দিকে তাকায় নাই, রবের দ্বীন দুনিয়াতে জিন্দা করার জন্য জীবনের শেষ নিঃশ্বাসটুকু দিয়েছে, শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়েছে। এত বড় কোরবানি যে করেছে, উনি 3 নম্বরে সুপারিশ করবেন। 2 নম্বরে, 1 নম্বরে আম্বিয়া, 2 নম্বরে ওয়ারাসাতুল আম্বিয়া। মনে থাকবে তো? 3 নম্বরে শহীদগণ। তাহলে বুঝেন আলেমের মাকাম কত উঁচা। আলেম যদি শহীদ নাও হয়ে থাকে, নবীর পরে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের পরে ওয়ারাসাতুল আম্বিয়া। সেকেন্ড, 3 নম্বরে হলো শহীদ। সে যত বড়ই দ্বীনের কাজে গিয়ে শহীদ হোক না কেন, তার পালা আসবে 3 নম্বরে। এখান থেকেই বোঝা যায় আল্লাহ পাকের কাছে একজন আলেমের মাকাম কত। আমি যদি তার সাথে সম্পর্ক করতে পারি,
আজকের পৃথিবীর সবচাইতে বড় মর্যাদাবান আমি হতে পারবো। আল্লাহ পাকের রাসূল তো বলেই দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনের আলিম আর তালিবুল ইলম। কথা বলেন, কোরআনের আলিম আর তালিবুল ইলম, এই দুই গ্রুপ হলো আজকের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। সঙ্গত কারণেই আমার যদি সম্পর্ক হয় এই শ্রেষ্ঠ জামাতের সাথে, তাহলে রব আমাকেও শ্রেষ্ঠত্ব দান করবেন। কথা বলেন, রব আমাকেও শ্রেষ্ঠত্ব দান করবেন।